নিরাপত্তা ঝুঁকির কারণে ঢাকা থেকে আজ মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট স্থগিত করেছে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ। ফলে আটকা পড়েন বহু যাত্রী। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিরাপদ হলে ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার ভোরে যৌথভাবে আচমকা ইরানে হামলা চালায়। এর জবাবে বাহরাইন, কাতার, কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্য জুড়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটি ও ইসরায়েলে হামলা চালাচ্ছে ইরান। ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র। এই অবস্থায় তাৎক্ষণিকভাবে বাংলাদেশ সহ বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট স্থগিত করে। এ কারণে ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে আটকা পড়েন অনেক যাত্রী। অপেক্ষা করেন ঘন্টার পর ঘন্টা। ওখানে আমি ফোন দেওয়ার আগে আমারে ভয়েস করছে যে আপনি কেন টেনশন করবেন না, এখন এমনি এমনি মানে কাতারে যুদ্ধ চলতেছে, সাময়িকভাবে ফ্লাইট বন্ধ আছে। এই যে 2 দিন ধরে মানে আমরা তারা দিতে আজকে অহন বঞ্চিত এটা ক্যান্সেল হয়ে গেছে। অনে বলছে বাড়িতে যাও, কোনো নির্ধারিত না এটা কবে এটা ইয়া হয়। অনেকের ভিসার মেয়াদ শেষ পর্যায়ে, তাই নির্দিষ্ট সময় যেতে হবে গন্তব্যে। ফলে অনিশ্চয়তায় পড়েন কেউ কেউ। ফ্লাইটে আমি শুনছি আমাদের ফ্লাইট বন্ধ, কিন্তু তারপরে আমরা এই যে হটলাইনে ফোন দিই, ওখানে কোনো রেসপন্স পাইনি। এই কারণে আমরা বাধ্য করে এয়ারপোর্ট আসা হয়েছে। এয়ারলাইন্স থেকে আমাদের বলছে যে এটা না হলে আমরা আর কি বিকল্পভাবে ব্যবস্থা করবো, তাই বলছে। রবিবার সকালে বিমানবন্দরে এসে যাত্রীদের সঙ্গে কথা বলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী। আশ্বাস দেন দ্রুত সমস্যা সমাধানের। যেসব রুটে ফ্লাইট চালু হবে এদেরকে কীভাবে স্মুথলি পাঠানো যায় এবং যাবে, সেটার জন্য আমাদের বিমান কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশনেরা এখানে কাজ করতেছে। আর এরপরে আমরা আপডেটগুলো টেলিভিশনের কলে দিচ্ছি। হোটেল অ্যারেঞ্জমেন্ট আছে, গাড়ির অ্যারেঞ্জমেন্ট আছে, আমরা যতটুকু সম্ভব আমরা সবই অ্যারেঞ্জমেন্ট করে রাখছি। মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল বা স্থগিত হলেও অন্যান্য অঞ্চলের যাত্রীরা নির্বিঘ্নে ঢাকা ছাড়তে পারছেন। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।